আজকের ভিডিওতে আমরা যে জিনিসগুলো দেখছি বা দেখব সেটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বানানো হয়েছে এবং আমরা যেহেতু কাজ করি সিকিউরিটি ফিল্ডে, আমরা এথিক্যাল হ্যাকার, সো আমরা আসলে এই ডিভাইসগুলো ওন করতে পারি এবং আমরা এগুলো ইউজ করতে পারি কাজের পারপাসে। সো এই ডিভাইসগুলো অবশ্যই আপনাদের জন্য না, আপনারা অবশ্যই ট্রাই করবেন না, কখনোই ট্রাই করবেন না জিনিসগুলো কিনে আপনার বাড়ি এগুলো ট্রাই করবেন না, বাসাতে ট্রাই করবেন না। সো এইটা আসলে আপনাদের জন্য ট্রাই না করাই সবথেকে উত্তম এবং ভালো। আসসালামু আলাইকুম, দিস ইজ শাওন মির। আমি একজন এথিক্যাল হ্যাকার এবং পেনিট্রেশন টেস্টার। আমি গত 5 বছর যাবৎ সাইবার সিকিউরিটি শেখার এবং বোঝার চেষ্টা করছি। আমি বর্তমানে ইউএস বেসড একটা কোম্পানিতে পার্ট টাইম সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে আছি এবং আমি এথিক্যাল হ্যাকার হিসেবে বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি। সো আজকের ভিডিওতে আসলে আমরা দেখব যে কিভাবে আমাদের ফোন হ্যাক হইতে পারে, আমরা কিভাবে আমাদের ফোনের থেকে ডেটা অন্য কেউ নিয়ে যেতে পারে এবং কীভাবে আমরা ফ্রি ওয়াইফাই ইউজ করেও আমাদের ফোনের ডেটা হ্যাকার নিয়ে যেতে পারে। এবং আমরা আজকের ভিডিওটা মূলত অ্যাওয়ারনেস ভিডিও এবং আমাদের এইখানে আসছে হচ্ছে আমাদের আরিফ ভাই এবং আমরা আজকে চেষ্টা করব যে লাইভ কিছু জিনিসপত্র দেখার এবং কিছু জিনিসপত্র জানার যে আসলে আমরা কোনটা করলে ভালো হবে, কোনটা করলে খারাপ হবে। সো আমরা অনেক সময় ট্যুরে যাই, ঘুরতে যাই, তো আমরা অনেক সময় আমাদের নিজেদের চার্জার ক্যারি করতে পারি না। সো আমরা চার্জার ক্যারি না করার কারণে আমরা অন্য কারো চার্জার ব্যবহার করি বা প্লাগ ইউজ করি। এবং অনেক সময় যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা অনেক সময় আমরা অনেক জায়গায় গিয়ে ফোন চার্জ করি, রাইট? সো ফোন চার্জ করাটা আসলে কেন বিপজ্জনক? হ্যাকার একজন ফোন চার্জিংয়ের মাধ্যমে হ্যাকার কীভাবে আপনার ডিটেলস নিয়ে যেতে পারে সেই বিষয় নিয়ে আমি আসলে এখন কথা বলবো। সো লেটস সি, এখানে আসলে দুইটা কেবল আছে। আমরা দুইটা যদি একটু ক্লোজলি দেখেন যে দুইটা হচ্ছে কেবল, দুইটা বোথ আর সেম। মূলত আইফোন চার্জার, দুইটাই আইফোনের চার্জার। আপনি যদি একটু সি টাইপ আইফোন চার্জার। সো আমরা বলি যে আইফোন ইজ সেফ, রাইট? সো আইফোন আসলে হ্যাকেবল না। এটা মানে এটা হ্যাক করতে আজ 2 থেকে 3 সেকেন্ড লাগবে। আপনি শুধু প্লাগ করবেন আপনার ফোনে, দেন আপনার ফোন কম্প্রোমাইজড হয়ে যাবে, আপনার ফোনের ডেটা হ্যাকারের কাছে চলে যাবে, আপনার ফোনের ব্রাউজার কুকি থেকে শুরু করে সব কিছু হ্যাকারের কাছে যাবে। যদি হ্যাকার যে জিনিসগুলো আসলে নিতে চায় আপনার ফোন থেকে, সেই জিনিসগুলো হ্যাকারের কাছে চলে যাবে। সো 2 থেকে 3 সেকেন্ড, হাইস্ট গেলে 5 সেকেন্ড লাগবে জাস্ট চার্জার ইনজেক্ট করতে যতটুকু সময়। এই জায়গাটা দেখতেছেন, এখানে একটা চিপ থাকে, এবং হ্যাকার কি করে, একটা পেলোড এটার মতো ইন্টিগ্রেট করে রাখে এবং এই পেলোড ইন্টিগ্রেট করার মাধ্যমে যখন আপনি ইনজেক্ট করেন, পেলোডটা আসলে হ্যাকার ট্রিগার করে দেয় তার ডিভাইস থেকে। সো তার ডিভাইস থেকে যখন পেলোডটা ট্রিগার করে দেয়, তখন আসলে তার ফোনের যত ডেটা আছে সেই ডেটাগুলো হ্যাকারের কাছে চলে যায়। এটা হচ্ছে আমার ডিভাইস, যেটা হচ্ছে আইফোন 16 প্রো ম্যাক্স, আপনি দেখতে পারেন। এবং এইখানে হচ্ছে আছে আমার কাছে কেবলটা। এই কেবলটা হচ্ছে ওএমজি কেবল। এটা দিয়ে যখন আপনি ফোনে কানেক্ট করবেন, লেটস সে আমি যদি ফোনে জাস্ট কানেক্ট করি, ধরেন আমি চার্জ দিতে যাচ্ছি, আমার ফ্রেন্ডের ফোন দিয়ে আমি চার্জ দিচ্ছি। সো এই চার্জ দেওয়ার ক্ষেত্রে দেখেন এটা কিন্তু কোথাও নয়। সো এখান থেকে কি করবে হ্যাকার, কি করবে, তার ডিভাইস থেকে জাস্ট ইউজুয়ালি আপনার এটা কানেক্ট করে ফেলবে। এই চার্জারটা কিন্তু কানেক্টেড, আমি কিন্তু কোথাও টাচ করি নাই। সো দেখেন এটা অটোমেটিকলি কাজ করবে, অটোমেটিকলি এটা ট্রিগার হবে, আপনার কিছুই করতে হবে না। সো হ্যাকার কী করবে, জাস্ট আপনি চার্জ প্লাগ করবেন, দেন দেখবেন যে আপনার ফোনটা পুরো অটোমেটিকলি, দেখেন আমি আবার দেখাচ্ছি, জাস্ট ক্লিক করবেন, চার্জার করবে, দেখবেন একদম অটোমেটিকলি এটা ট্রিগার্ড হয়ে অটোমেটিকলি আপনার ডেটা হ্যাকারের কাছে চলে যাবে। এখানে আসলে 5 সেকেন্ডের বেশি টাইম লাগে না, 2 সেকেন্ডও টাইম লাগে না, জাস্ট আপনি চোখের পলকে চলে যাবে, আপনি কিছু বুঝতেই পারবেন না। সো এখান থেকে বাঁচার যে উপায়, আসলে আমরা চেষ্টা করব কোনো চার্জার, কোনো রকম কেবল এগুলো আমরা ইউজ করব না, পাবলিক প্লেসে গিয়েও না। আমাদের মানে জিরো ট্রাস্ট পলিসিতে চলতে হবে। কারণ জিরো ট্রাস্ট পলিসি বলতে আমি যেটা বুঝাচ্ছি যে কাউকে ট্রাস্ট করা যাবে না, কোনো কিছুই ট্রাস্ট করা যাবে না। ইভেন আমরা নিজেদের চার্জার নিজেরা ব্যবহার করব, বা যে কোনো প্লাগ ইন ডিভাইস, ইনপুট আউটপুটের ডিভাইস আমরা সেগুলো নিজেদেরগুলো ইউজ করব। আমার হাতে আছে আরেকটা ডিভাইস, এটা হচ্ছে ফ্লিপার জিরো। এইটা দিয়ে আসলে কি করতে পারে একজন হ্যাকার, সো সেই বিষয়ে আমি কথা বলবো এখন। সো একজন হ্যাকার এটা দিয়ে চাইলে আপনার কার্ডের ক্রেডেনশিয়াল নিতে পারবে। অর্থাৎ ধরেন আপনার এনএফসি একটা কার্ড আছে, এখন আপনি মেট্রোতে যাচ্ছেন, আপনার পকেটে কেউ এটা জাস্ট এভাবে লাগানোর পর আপনার ওইখান থেকে ক্রেডেনশিয়াল নিয়ে নিচ্ছে হ্যাকার, সেটা দিয়ে সে পারচেস করতে পারতেছে, সে মেট্রোতে যাইতে পারতেছে, এন্ট্রি করতে পারবে। টাকা কিন্তু আপনার কাটবে না, তার কার্ড যাবে। এটা দিয়ে ফ্রিকোয়েন্সি ক্যাপচার করা, আরএফআইডি ক্যাপচার করা যায়।
সো এটা আসলে খুবই লিমিটেড, বাট এটা দিয়ে এটা কাজের আর কি। এটা হ্যাকার যারা রেড টিমার হিসেবে কাজ করে বা এথিক্যাল হ্যাকার যারা কাজ করে তারা পেনিট্রেশন টেস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করে। এটা দিয়ে আপনারা অফিসে অনেক সময় অটোমেটেড কি আছে না, সেই কিটাকে ক্যাপচার করে আপনি এটা দিয়ে ওপেন করতে পারবেন। সো আমরা যদি একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখি। সো আরিফ ভাই, আপনার কাছে তো মেট্রো কার্ড বা এনএফসি কার্ড আছে, সো আমাকে একটা এনএফসি কার্ড দেন, যেটা আসলে আমি আপনাকে এখন ই করে দেখাই। সো এটা হচ্ছে মেট্রোর কার্ড। সো আমি এটাকে জাস্ট যদি এখানে যদি হোল্ড করি, এভাবে যদি একটু হোল্ড করি, দেন দেখেন এখানে পুরা মেট্রোর ডিটেলস, অর্থাৎ এই কার্ডের যা ডিটেলস আছে সবগুলা এটার মধ্যে ক্যাপচার হয়েছে। ভাই আপনি দেখতে পারেন। সো এখানে আপনি চাইলে এইটা দিয়ে এখন মেট্রোতে এন্ট্রি করতে পারবেন। সো এইরকম যে কার্ডগুলো আছে, আমরা যে কার্ডগুলো ইউজ করি এনএফসি রিলেটেড, সো এই কার্ডগুলোও এটা দিয়ে ক্লোন করা হয়। বা যখন আপনি ধরেন যাচ্ছেন কোথাও, আপনার ফোন বা আপনার পিছনে ওয়ালেট থাকে, সো ওয়ালেটের উপর যদি কেউ এটা হোল্ড করে, দেন আপনার কার্ড ইনফরমেশনও সে নিয়ে নেবে। বা ধরেন আপনি শপিং মলে গেছে, শপিং মলে যাওয়ার পর সামহাও আপনার কার্ডটা নিয়ে নিছে। যারা আসলে ব্ল্যাক হ্যাট তারা এইসব কাজকর্ম করে থাকে, সো যারা হোয়াইট হ্যাট তারা আসলে এই ধরনের কাজ করে না। তো এই ধরনের কাজ তারা করে থাকে। এবং এইটা থেকে বাঁচার আসলে উপায় বলতে অনেক ধরনের প্যাকেট বের হয়েছে এখন এইরকম ফ্রিকোয়েন্সি ক্যাপচার না করার, যেগুলো হচ্ছে আপনার ওই ফুয়েল পেপারের মতো, এবং ওইগুলোর মধ্যে কার্ডগুলো রাখা এখন সেফ। সো আপনি যদি এই ধরনের অ্যাটাক থেকে বাঁচতে চান বা এই ধরনের জিনিসপত্র থেকে বাঁচতে চান, দেন আপনাকে এই ধরনের মানে প্যাকেটগুলো ইউজ করা উচিত। যদি এনএফসি কার্ড আপনি হোল্ড করেন বা আপনার যদি মনে হয় যে আপনার কার্ড ইনফরমেশন আপনার কাছে ইম্পর্টেন্ট, দেন আই থিঙ্ক আপনার এই ধরনের জিনিসপত্র থেকে বের হতে হবে বা এই জিনিসপত্রগুলো আপনাকে ইউজ করতে হবে।